গুড মর্নিং ফ্রম গ্যাংটক। এই মুহূর্তে আমরা আছি হোটেল প্রিন্স গ্যাংটক তিবেত রোড। তো আমাদের আজকের জার্নি হচ্ছে গুলেক এবং বাবা মন্দিরের উদ্দেশ্যে, যেটার পারমিশন লাস্ট 2 দিন থেকে দেওয়া হয়নি, আজকে পারমিশন পাওয়া গেছে। আর আমাদের ওয়েস্ট সিকিমের ট্রিপে আমরা ন্যাশনাল বিউটি সেরকম উপভোগ করতে পারিনি আবহাওয়ার জন্য, সেই জন্য আমি এই ট্রিপটাকে ঘুরিয়ে আরো 2 দিন এক্সটেন্ড করে এটাকে গ্যাংটকে নিয়ে এসেছি। আজকে যাচ্ছি আমরা ছাঙ্গুলেক, এখনই আমরা বেরোবো। আমাদের গাড়ি নিচে দাঁড়িয়ে আছে, সবাই রেডি হয়ে গেছে, তো আগেই রেডি, সকাল সকাল বৈশাখী রেডি। আমাদের লাগেজ সব রুমেই থাকবে আজকে, তো শীতের পোশাকগুলো নিয়ে ছোট ছোট কয়েকটা ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়বো। তো চলো দেখা হচ্ছে নেক্সট যেখানে দাঁড়াবো সেখানে। আমরা এখন বেরিয়ে পড়লাম ছাঙ্গুলেক বাবা মন্দিরের উদ্দেশ্যে। আমাদের একটা লোকাল, আমাদের ওইখানকার কলকাতার সাইডের একটা বাইকারের সঙ্গে দেখা হলো। ওরা স্বামী স্ত্রী এসেছে, পারমিট কালকে ওরা করায়নি, সঙ্গে কিছু কথাবার্তা বললাম। ওরাও সেরকম আবহাওয়া ভালো পাচ্ছে না বলে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। আমরা রীতিমতো সব বেরিয়ে গেছি। এই যে এই মাত্র জাস্ট বেরোলাম, দেখা যাক উপরে এবার গিয়ে কিরকম ওয়েদার। বাইরের ওয়েদার তো খুবই ভালো আজকে, দেখো পুরো রোদ উঠে আছে, একদম চকচক করছে সব। চলো দেখা হচ্ছে উপরে। অবশেষে মানে প্রতীক্ষার কি বলবো শেষ। আজকে যা ভিউ পাওয়া গেছে সেটা মানে না দেখলে বোঝা যাবে না, এই সেই ভিউ। আমরা এখন ছাঙ্গুলেকের কিছুটা আগে একটা ক্যাফেতে দাঁড়ালাম। ওখানে আমরা ব্রেকফাস্ট করব এবং লাঞ্চের জন্য অর্ডার দিয়ে যাব। আমরা এখন আছি ছাঙ্গুলেকের আগে, যেখানে আমরা ব্রেকফাস্ট করলাম। আমরা আজকে ব্রেকফাস্ট করে বেরোইনি গ্যাংটক থেকে, তো এখানে এসে আমরা ব্রেকফাস্ট করলাম। খুব টেস্টি স্যান্ডউইচ খেলাম, সোফিয়া ম্যাগি খেলো, আর বয়েল এগ সুমন অর্ডার করেছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের এখানে একজন বাচ্চা ঘুমাচ্ছে, আমরা প্রথমে বুঝতেই পারিনি। এখানে হ্যাঁ হিটার আছে, পায়ের তলায় আমরা বসে আছি। এই যে ছাঙ্গুলেক যদি আসো তাহলে এইটাতে অবশ্যই আসবে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার খুব তাড়াতাড়ি সার্ভ করে দেয় এবং খাবারের টেস্টও খুব ভালো। দাদার এখানে সব কিছুই পেয়ে যাবে, লাইক সিগারেট, ফ্রুটি বাগেরা, চকলেট, কর্পূর, যা যা দরকার এখানে সবই পেয়ে যাবে। ড্রাই ফ্রুট সব কিছুই পেয়ে যাবে। হ্যাঁ শুজ জ্যাকেট হ্যাঁ রেন্টে দেয়, তো হ্যাঁ বরফের জন্য। তো এখান থেকে তোমরা ভাড়া নিয়ে নিজের শু এখানে রেখে যাওয়ার পথে আবার রিটার্ন নিয়ে যেতে পারো। হ্যাঁ গিফট আইটেমও তোমরা কিনতে পারো, যেমন টুপি আছে, গ্লাভস আছে, এগুলো সবই নিতে পারো। আর এখান থেকে ভিউটা দেখো, এখানে বসে তোমরা চা খাবে, কফি খাবে, সেই লাগবে। এই দেখো এই সেই ভিউ। চলো তাহলে দেখা হচ্ছে ছাঙ্গুলেকে। আমরা এখান থেকে এবার বেরোবো। লাঞ্চের অর্ডারটা এখানে দিয়ে গেলাম, কারণ আসার পথে এই দিক দিয়ে যেতে হবে আমাদের। আমরা লাঞ্চের অর্ডারটা দিয়ে দিলাম, 1 প্লেট রুটি আর 1 প্লেট হচ্ছে লাচ্চা পরোটা। লাচ্চা পরোটা অর্ডার দিলাম। এসে যদি আরও কিছু লাগে তো নিয়ে নেব। তো চলো বেরোই। অবশেষে পৌঁছে গেলাম ছাঙ্গুলেক, যার অবস্থা তোমাদেরকে দেখাই। এখন এই মুহূর্তে বাজে বেলা 11টা। তো ওয়েদারটা দেখো জাস্ট। এখন আমরা দাঁড়িয়ে ছাঙ্গুলেকের একদম উপরেই বলতে পারো। আমরা যেহেতু বাইক রাইড করি, আমি বিশেষ করে, আমরা হোটেল থেকে বেরোনোর সময় একটা ভাই একটা বোনকে দেখলাম, ওরা পেলিংয়ের উদ্দেশ্যে বেরোচ্ছিল। তো আমি ওদেরকে বললাম পেলিং যেয়ে লাভ নেই, কারণ ওখানে ফগি ওয়েদার,
তো ওদেরকে বললাম তোমরা কষ্ট করে পারমিটটা করে নাও, আজকে এই দিকটাই চলো। তো ওরা পারমিটটা করে এদিকে এসেছে। এই যে ওরা, নাম বলে দাও। শ্রমিক ঘোষ আমার নাম, আমি বিয়ালা থেকে। বিহালা থেকে। রিমা দাস। আচ্ছা, তো মানে এত দূরে এসে নিজেদের লোকদের দেখতে পেলে খুব ভালো লাগে, সেটাই ভালো লাগছে আমাদেরকেও। হ্যাঁ, চলো দেখা হচ্ছে বাবা মন্দিরে, টাটা। পৌঁছে গেলাম বাবা মন্দির। এই নিয়ে আমার বাবা মন্দির ভিজিট প্রায় 6 টাইমস হয়ে গেল। বারবার যাই, বারবারই ভালো লাগে। তো বাবা মন্দিরের ইতিহাস তো সবাই জানে কম বেশি, যারাই সিকিম ঘুরতে আসে তাদের কাছে বাবা মন্দিরের ঘটনাটা জানাটা স্বাভাবিক। তো সেই জন্য আমি আর ভিডিও বাড়ালাম না। আমরা এবার বাবা মন্দির থেকে এবার রিটার্ন বেরোবো। বরফের দেশে এবার একটু বরফ ঘাটতে নামবো, যেখানে নামবো সেখানেও বরফ। ফোনটা চলে গেল বরফে, আইফোনটা পড়লো বরফের ওপর। এই যে ভিউ, বাবা মন্দির থেকে ফেরার সময় একটা লেক চোখে পড়লো, যেটা পুরোপুরি ফ্রিজ হয়ে গেছে। তো আমরা এখানে কিছু সময় দাঁড়ালাম এবং এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে আবার আমরা গিয়ে ঝাঙ্গু লেকে দাঁড়াবো, কারণ আমাদের রোপওয়ে কোনোবারই করা হয়নি। এবারও করার চেষ্টা করেছি আসার সময়, তখন কিন্তু রোপওয়ে মেনটেন্যান্সের কাজ চলছিল। তো ওই দাদারা বলল আসার পথে ভিজিট করুন, যদি ওপেন থাকে তাহলে যাওয়া যাবে। তো আলটিমেট আমরা রোপওয়ে চড়েছি, সেটা তোমাদেরকে কিছুক্ষণ পরে গিয়েই দেখাবো। তো চলো একদম দেখা হচ্ছে রোপওয়েতে। উঠে পড়লাম ঝাঙ্গু লেক এসে রোপওয়েতে। জীবনে প্রথমবার এত উঁচুতে রোপওয়েতে চড়লাম। তুমি ক্যামেরাটা ধরো, তুমি ক্যামেরার চারিদিক ভিউ নিও, আমি ফোনে নিই। ভাই সাহেব উঠছি উপরে, ভাই উপরে উঠছি ভাই, ভাই কত উপরে আকাশে। ওই লেকটা নাও এখান থেকে, দেখো দাঁড়ানোর জায়গা আছে ভাই, আকাশে উঠে যাচ্ছি ভাই, আকাশে ভাই ভাই উঠছি আমি, ভাই নেমে গেল ভাই। তো ওর উপরে কত জম গিয়া है ऊपर। हां पूरा पहाड़ के ऊपर तक ले जाएगा। यार अच्छे तो आगम भाई कैसा लग रहा है? एकदम मजा आ रहा है, भय लगছে आगम भाई বলছে ভয় লাগছে। তোর কেমন লাগছে? রোপওয়ে করে আমরা একদম উপরে উঠলাম, যেখানে রোপওয়ে দাঁড়ায় গিয়ে সেখানে একটা ছোট্ট ক্যাফে আছে, যেখানে গরম কফি, চা তোমরা পেয়ে যাবে, ম্যাগি এসব খেতে চাইলে তোমরা এখানে পেয়ে যাবে। তো দেখো শুধু ভিউটা কিরকম অসাধারণ।
দেখতে পাইনি। তুই দেখোইনি? আমি চোখে দেখেছি। কেবল কারে নামছি আমরা। ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে, এবার ফোনে হচ্ছে। ওকে, ফোনে বেশি বেটার হচ্ছে। এই যে ভিউ, এটা কেবল কারের ভেতর থেকে। এই যে বসে কি সোফিয়া, এগুলো বরফ জমে গেছে, বরফ জমে গেছে, এই দেখো। কেবল কারে করে আমরা এবার নিচের দিকে চলে যাচ্ছি যেখান থেকে উঠেছিলাম। তো আমরা এখানে আর বেশিক্ষণ ওয়েট করব না, কারণ ফেরার পথে আবহাওয়া প্রচণ্ড খারাপ হয়ে যায়, রাস্তা একদম দেখা যায় না। কিছুক্ষণ পরে তোমরা ভিডিওতেই দেখতে পাবে রাস্তার কি অবস্থা, আমি দেখাবো তোমাদের কিছু ভিডিও। তো আমরা বেশি দেরি করব না, আর আমাদের লাঞ্চের তো অর্ডার দেওয়া আছে। তো আমরা কিছুক্ষণ পরে গিয়েই লাঞ্চটা সেরে ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব গ্যাংটকের দিকে বেরিয়ে পড়ব। তো চলো, দেখা হচ্ছে লাঞ্চের টেবিলে। লাঞ্চের অর্ডার তো আমরা দিয়েইছিলাম আগে থেকে। তো বৈশাখীর জন্য দিয়েছিলাম লাচ্ছা পরোটা, আমি নিজের জন্য দিয়েছিলাম রুটি, সবজি, তার সঙ্গে ডাল, তার সঙ্গে ছিল আচার এবং স্যালাড। সোফিয়া কিছু খেতে চাইলো না। তো আমরা লাঞ্চ করেই কিন্তু বেরিয়ে যাব গ্যাংটকের দিকে। বলেছিলাম না, ফেরার পথে রোডের কন্ডিশন, ভিজিবিলিটি খুব খারাপ থাকে। তো সেইটাই ফেস করতে যাচ্ছি আমরা নেক্সট। তো রাস্তা একদম দেখা যাচ্ছিল না, পুরো ফগি ছিল। আমাদের ড্রাইভার ভাই খুবই সাবধানে গাড়ি আস্তে 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 গ্যাংটকের দিকে নিয়ে যাচ্ছিল। প্রচণ্ড ভয় লাগছিল আমাদের, কারণ রাস্তায় কোনো ভিজিবিলিটিই ছিল না। কিছুক্ষণ পরেই তোমরাই দেখতে পাবে, দেখো ভিডিওতে। এভাবেই আমরা পৌঁছে গেলাম গ্যাংটক, এবং আজকের নাইটটা গ্যাংটকে স্টে করে আগামীকাল আমরা শিলিগুড়ি নেমে যাব, এবং ওখান থেকে আমাদের ট্রেনের রিজার্ভেশন আছে, আমরা চলে যাব বহরমপুর। তো আর ভিডিও বড় করছি না। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পারলে শেয়ার করে দেবেন, যাতে ভবিষ্যতে এই ট্রাভেল রিলেটেড আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ আসতে চলেছে আমার এই চ্যানেলে, যেটা হবে গুরুদংমার লেক। সেটা রীতিমতো বাইকে হবে, ওটা মোটো ব্লগ হবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।